আজকে শুক্রবার জুম্মার নামাজের উদ্দেশ্যে আমরা একটি কোম্পানি গাড়িতে করে মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছি। এটা একটা বড় একটা কোম্পানি ওমানের ভিতরে। তো এই কোম্পানির অনেক স্টাফ পাকিস্তানি আছে, ইন্ডিয়ানি আছে, আর বাংলাদেশিও আছে। সো এর ভিতরে আমরা দুজন এই গাড়িতে আমরা রওনা হলাম। প্রথম একটু দেরি হয়েছিল, যে অনেক সময় কোম্পানির লোক আপনার পুরো গাড়িতে না উঠলে একটু লেট হয়, এই জন্য একটু ছাড়তে একটু লেট হয়েছে। তো এখন আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। তো এই আমাদের শুক্রবারের জুম্মার দিন সকালবেলা একটু দেরিতে উঠা, তারপর গোসল করা, নামার জন্য রেডি হওয়া, কিংবা কেউ চুল কাটতে চাইলে সেলুনে যাওয়া, শেভ করা, ফ্যামিলির সাথে একটু কথা বলা, এইভাবে আমাদের শুক্রবারের দিনটা এইভাবে যায়। তো আমরা আসলে একজন একজন না, যেমন আমরা বাড়িতে চাচা, ভাতিজা এবং ভাই সবাই একসাথে নামাজে যাই, মসজিদে যাই নামাজের জন্য, নামাজ পড়তে। তো এই জায়গায় সেরকম না, এর ব্যতিক্রম। যেমন আমরা অনেকগুলা মানুষ, কে কোন জেলার মধ্যে মানুষ, কোন জেলার মানুষ আমরা জানি না। তো সবাই একসাথে হয়ে এখন নামাজের উদ্দেশ্য যাইতেছি মসজিদে। তো এটা হলো আমাদের জীবন, এইভাবে আসলে আমরা প্রতিনিয়ত এবং প্রতিদিন কাটাই। কাজের সময় কাজ শেষে আসার পরে, রুমে আসার পরে গা গোসল দেওয়া এবং কাপড় চোপড় দেওয়া, খানা বানানো, খানা খাওয়া, এভাবে আমাদের জীবন কাটতেছে। আর শুক্রবার হলে এভাবে গাড়ির জন্য অপেক্ষা, এই আর কি। তো এখন আমরা মসজিদে চলে আসছি। মসজিদের সামনে একটা বিরাট বড় মার্কেট থাকে। এখন আমরা মসজিদে প্রবেশ করছি। এখন মসজিদে আমরা ইনশাল্লাহ চলে আসছি। এখন খুতবা শুরু হয়ে গেছে। এই যে খুতবা যিনি বলতেছে, উনি হলো মিশরের ভালো একজন ইমাম। আরেকজন আছে, উনি এই শুক্রবারে বয়ান করে নাই। ওনারা দুজন থাকে, একজন এক শুক্রবারে দেয়, পরের শুক্রবার আরেকজনে দেয়, মানে খুতবা দেয় আর কি, নামাজ পড়ায়। তো ওনার বয়ানও খুবই চমৎকার এবং ভালো। আরেকজন আছে, উনি মিশরি শেখ, খুবই ভালো। তো আমরা খুতবা শুনছি। আমি এই খুতবাটি পুরো রেকর্ড করছি, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং ভিডিওটি লেন্থি হওয়ার কারণে অনেক ছোট করে দিছি, আপনারা দেখতে পারতেছেন। তো এই পুরো ভিডিওতে আসলে আমরা এই মসজিদটি একটি চমৎকার মসজিদ। ওমানের ভিতরে কিছু কিছু মসজিদ আছে অনেক বড়, সেগুলো হলো সরকারের নামে হয়, কিন্তু এই মসজিদটা ব্যতিক্রম, অন্যরকম। এই মসজিদের কাজ দেখলে আসলে আপনারা অবাক হবেন, মাশাআল্লাহ না বলে থাকতে পারবেন না। এই মসজিদে কোনো ফ্যান নাই, নিচে কার্পেট, মসজিদে কোনো ফ্যান নাই, সম্পূর্ণ এসি। উপরে চারোদিকে উপর থেকে মানে এসির হাওয়া আর কি। কিছুক্ষণের মধ্যে আসলে মানুষের, যখন এই মসজিদে প্রবেশ করি এবং নামার জন্য আসি, মানে ভিতরে আসার পরে গাটা শীতল হয়ে যায়, শরীরটা, ঠিক আছে। এরকম একটা মসজিদ, এটার ভিতরে কোনো ফ্যান নাই, ঠিক আছে। সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই মসজিদে কোনো ফ্যান নাই, মানে সমস্ত জায়গার মধ্যে এসি। আর আপনারা জানেন যে আরব কান্ট্রিতে যতগুলো মসজিদ আছে, এই মসজিদের উপরে ঝাড়বাতি আর এবং গম্বুজগুলো আসলে খুবই দেখার মতন হয়। তো এটাও ব্যতিক্রম না, খুবই সুন্দর একটি মসজিদ, ঠিক আছে। তো আসলে আমি মসজিদের উপরে ভিডিও করতে পারিনি, এই ভিডিওটা আমি অনেক প্রাইভেসিভাবে করছি। আমি বসে রয়েছি, তার সাথে আবার আমার সাথে একজন ওই দেশের নাগরিক ছিল, আরবি ছিল, সেজন্য আসলে খোলাসাভাবে চারদিকে ভিডিও করতে পারিনি। আমি এক জায়গায় ফলো করছি, আমি আমার পায়ের সাথে মিলে ভিডিওটা করছি, মোবাইলটা রেখে দিয়েছিলাম। সেটা আসলে অনেক খারাপ হবে, ওরা আসলে কেউ ফটো এবং ভিডিও নিতে দেয় না, এটা ওরা আইন মনে করে। সেই জন্য অনেক প্রাইভেসিভাবে ভিডিওটি করা আর কি, আপনাদের বোঝার জন্য। তো মানে এই মসজিদটি খুবই সুন্দর, খুবই চমৎকার। এটা হলো ওমানের নাম করা একটা মসজিদ। এটা চালু হয়েছে 21 সালে, এখন 4 বছর চলে। খুবই চমৎকার একটি মসজিদ। এই মসজিদের নাম হলো আনোয়ার মসজিদ, সেটা মারবাতের
সুপার মার্কেটের সাথে খুবই সুন্দর একটি মসজিদ। তো আমরা এখন ধীরে ধীরে খুতবা শেষের দিকে চলে আসছি। এখন খুতবা শেষ হয়ে যাবে, খুতবার আগে মোনাজাত হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।